বাংলায় যে সমস্যায় পড়েছে সিপিএম, সেই একই সমস্যায় পড়ে কিন্তু ভ্যাবাচাকা খাচ্ছে বিহারের বামেরাও। ভোটের বিহারে বিরোধী জোটের আসন ভাগাভাগি নিয়ে জোর গোলমাল বাঁধিয়েছে বামেরা। বিহারের মহাগঠবন্ধনের নেতৃত্ব দিচ্ছে আরজেডি ও কংগ্রেস। এই দুই দলের আসন রফা নিয়েও ঝামেলার কোনো শেষ নেই। সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় সিপিএম, সিপিআই এবং লিবারেশনের দাবি নিয়েও জোটের ভিতরে আলোচনা ঝুলে রয়েছে। সব মিলিয়ে বাংলা থেকে বিহার বামেদের আর ভাড়া কাটছে না। বিহারে নির্বাচন কমিশনকে বিঁধে এসআইআর বিরোধী প্রচারের লক্ষ্যে ভোটার অধিকার যাত্রা যথেষ্ট সাড়া জাগিয়েছে রাজ্য রাজনীতিতে। বিশেষ করে তেজস্বী সহ বিরোধী শরিক নেতৃত্বের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় সক্রিয় অংশগ্রহণের কারণে এই কর্মসূচির সাফল্যের কৃতিত্ব নিয়ে আরজেডি ও কংগ্রেসের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। সামগ্রিকভাবে বিরোধী দলগুলির পাশাপাশি রাহুলের উপস্থিতির কারণে উজ্জীবিত বিহার কংগ্রেস 243টি আসনের রাজ্য বিধানসভায় তাদের জয়ের সম্ভাবনা রয়েছে এমন বাছাই করা মোট 70টি আসনে প্রার্থী দিতে চায় কংগ্রেস। সংখ্যা নিয়ে এখনো বড়সড় আপত্তি ওঠেনি। কংগ্রেস নিজেদের প্রার্থী দেওয়ার জন্য যেসব কেন্দ্র মহাগঠবন্ধনের কাছে দাবি করেছে তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আরজেডি গত বিধানসভা ভোটে 144টি আসনে লড়াই করলেও এবার তাদের চাহিদা বেড়েছে মহাগঠবন্ধনের শরিক সংখ্যাও। ফলে আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে আরজেডির। এই আবহেই চাপের মুখে পড়েছে লিবারেশন সহ বাম শরিক দলগুলি। সিপিআই গতবার 6 ও সিপিএম 4 এবং লিবারেশন 19টি আসনে প্রার্থী দিয়েছিল। 3 বাম দলই এবার বেশি আসনে প্রার্থী দিতে আগ্রহী। যদিও সিপিআই বা সিপিএম নয়, বিহারে লিবারেশনের দাপট বেশি। গতবারে সাফল্যের নিরিখেও তারা জোটের সবার থেকে এগিয়েছিল। কিন্তু কংগ্রেস ও আরজেডির রফা না হওয়া পর্যন্ত সেই মহাগঠবন্ধনে লিবারেশন সহ 3 বাম দলের আসন নিয়ে অনিশ্চয়তা কাটবে না। কলকাতা টিভি।